মোহনা আদ্রিতকে জোর করে কাছে পেতে চায়। এমন সময় শুভ জলের বোতল নিয়ে দরজায় এসে নক করে। আদ্রিত দরজা খুলে দিতেই মোহনা শুভলক্ষ্মীর হাত থেকে জলের বোতল নিয়ে ঘর থেকে বার করে দিয়ে দরজা আটকিয়ে দেয়। শুভ আবারও চাবি নিয়ে এসে দরজায় নক করে। মোহনা বলে, এত রাতে আমি চাবি দিয়ে কি করব? শুভ বলে, সেটা আমি জানি না, তবে তুমি যদি চাবি না পেলে অশান্তি করো তাই। মোহনা শুভর হাত থেকে চাবি কেড়ে নিয়েই দরজা আটকাতেই শুভ আবার দরজায় নক করে। মোহনা তখন রেগে বলে, আবার কেন এসেছো? শুভ বলে, আমি কেশবের ওষুধ নিতে এসেছি। এই বলে ঘরে ঢুকে যায়। মোহনা তখন শুভর সামনে আদ্রিতকে জড়িয়ে ধরে বলে, তোমাদের ডিভোর্সের পর এই ঘরটা আমি কালার করব, আর অন্য লোকের ইউজ করা বেডটাও চেঞ্জ করব। এই কথা শুনে শুভর প্রচন্ড মন খারাপ হয়। মোহনা তখন শুভর কাছে গিয়ে বলে, এতক্ষণে নিশ্চয়ই ওষুধটা পেয়ে গেছো, এবার যাও। এরপর যদি কোনো দরকার হয় তাহলে গেস্ট রুমে বসে থাকবে, আর আমি দরজা খুলবো না। এরপর মোহনা দরজা আটকে দিয়ে আদ্রিতের কাছাকাছি আসার চেষ্টা করলে আদ্রিত মনে মনে ভাবে, এবার আমাকেই কিছু করতে হবে। এরপরে দেখায় আদ্রিত দুটো গ্লাস আর ওয়াইন নিয়ে এলে মোহনা খুব খুশি হয়। আদ্রিত দুটো গ্লাসে ওয়াইন ঢালে, মোহনা চটপট খেয়ে নেয়, আর আদ্রিত তার পায়ের কাছে রাখা মগে ওই ওয়াইনগুলো ঢেলে ফেলতে থাকে। মোহনা এক সময় খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আদ্রিত তখন তার বালিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর শুভর সাথে লুকিয়ে কিচেনে দেখা করে। তখনই শুভর মোবাইলে একটা ফোন আসে। শুভকে বলে, আমি মোহনার ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি, শুধু এটাই জেনেছি যে ও খুব ভালো ডাক্তার ছিল। শুভ বলে, 6 বছর আগে ওর কি হয়েছিল সেটা আমাদের জানতে হবে। এরপরে দেখায় মোহনার ঘুম ভাঙলে মোহনার মোবাইলে অনেকগুলো মিস কল দেখে মোহনা অবাক হয়ে যায়। এদিকে দেখায় মোহনার মা আকাশকে বলে, মোহনা আদ্রিতের সাথে যেটা করছে সেটা ঠিক করছে না, এই বিষয়টা নিয়ে আমাদের একটু ভাবা উচিত। তখন আকাশ বলে, মা তুমি তো ভালো করেই জানো মোহনা যদি আদ্রিতকে না পায় তাহলে নিজের ক্ষতি করবে, আর আমি দাদা হয়ে সেটা দেখতে পারবো না। এরপরে দেখায় মোহনা ব্যাক কল করে আর মোবাইল হাত থেকে পড়ে যায় আর বলে, এতদিন পর আমার অতীত জানার কার এত ইন্টারেস্ট হলো? আমি কিছুতেই আমার অতীত কাউকে জানতে দেব না।